আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম ছাদে। বৃষ্টিতে গাছে কি সুন্দর ফুল হয়েছে দেখেন। এই যে এই গাছটা জোরে ফুল ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখো ফুলের পাপড়ি একদম নিচে ঝরে পড়ে আছে, এত ফুল ফুটছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কি যে ঘ্রাণ ফুলের, কি আর বলবো। আর এই যে এটা তো দেখেন কি সুন্দর ফুল ফুটেছে। আর এই অপরাজিতা গাছটা দেখেন সুন্দর হয়েছে। হ্যাঁ, অপরাজিতা কয়েকটা ফুল পারি, চা বানাবো। অপরাজিতা ফুলের চা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টসে। এটা কিন্তু খুবই উপকারী। কতগুলো ফুল নিয়ে নিলাম। গাছে কি সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, এই ফুলগুলো কি ভাল লাগতেছে দেখো। আর এই যে অপরাজিতা গাছের বিচিটা পেকেছে, এটা নিয়ে নিলাম। আর এই ফুলের কালারগুলো কি যে ভাল লাগতেছে, মাশাআল্লাহ। এই যে এখানে অপরাজিতা হয়েছে। আর পিঙ্ক কালারের তো ফুটছে বেশি, মাশাআল্লাহ। ছাদে এসে এই ফুলগুলো দেখলেই শান্তি লাগে। আর এখানেও একটা ইয়েলো ফুটেছে, এই যে দেখো সুন্দর। এই দেখো আরও কতগুলো অপরাজিতা ফুল নিয়ে নিচ্ছে এখান থেকে, দেখো সেই কোথায় কোথায় ফুল হয়ে আছে, নিয়ে নিলাম। এই গাছ থেকেও নিয়ে নিচ্ছি। এই তো অপরিচিত গাছের কত বিচিগুলো পেরে নিলাম। আরও আছে গাছ ভর্তি। ছাদে আসলে মনটাই ভরে যায়। এই ফুলগুলো যখন দেখি, সবুজগুলো যখন দেখি, কি যে শান্তি লাগে। আর এই যে এখানে নীল ফুল হয়ে আছে, আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে ফুল ফুটেছে। ঘরে কাঁচামরিচ নেই, তাই ছাদ থেকে অনেকগুলো কাঁচামরিচ তুলে নিলাম। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ছাদ বাগানের বরবটি, বেগুন দিয়ে, আলু দিয়ে মাছ রান্না করব। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। আর ছাদ বাগানের পুঁই শাক দিয়ে আমি মাছের ছোট ছোট টুকরো করে নিয়েছি, পাঙ্গাস মাছের। এটা রান্না করব। কাঁচামরিচ নিয়ে এসেছি ছাদ বাগান থেকে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন রান্নাটা করব। সবজিটা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন মাছটা ভাজবো। তেল দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা উল্টে দিচ্ছি। মাছটা বেশি কড়া করে ভাজনি, হালকা করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তেল দিয়েই আমি তরকারিটা রান্না করব। তেলটা নষ্ট করে লাভ নেই। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, জিরে ফাঁকি, হলুদ, শুকনো মরিচ, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে দিলাম। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সবজিটা কষিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি, পুঁই শাকের তরকারি রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি,
মশলা দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নেব। এখন মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। ছাদ বাগানের টাটকা পুঁই শাক এভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। সবজিটাও কষানো হয়ে গেছে তরকারি। এখন মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেল সবজির তরকারি। পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। ভাতও বসিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।